হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা রিভিউ করব এমন একটি অনলাইন শপ যেখান থেকে ড্রোন, রোবোটিক্স, আইওটি এবং বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট খুব সহজে পাওয়া যায়। বিশেষ করে যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রজেক্ট বা পার্সোনাল DIY প্রজেক্ট করেন তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদের নিত্য নতুন প্রজেক্টের ভিডিও উপহার দেওয়ার জন্য মূলত আমি এখান থেকেই বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট কিনে থাকি। আমি এখানে কি ক্রয় করছি তার বিষয়ে একটু আপনাদের বলি। এগুলো হচ্ছে গিয়ার মোটর, এটা হচ্ছে 5 ভোল্টের ওয়াটার পাম্প, এটা হচ্ছে 4 ভোল্ট 1 চ্যানেল রিলে মডিউল, এগুলো জাম্পার ওয়্যার, এটা ব্রেডবোর্ড এবং আরো অনেক কিছু কম্পোনেন্ট। ওকে, এখন আসি কোন ওয়েবসাইট যেখান থেকে আপনি সমস্ত কিছু রোবোটিক্স, ড্রোন এবং আইওটি প্রজেক্ট এর বিভিন্ন পার্টসপাতি অর্ডার করতে পারবেন। সেই অনলাইন শপটির নাম হচ্ছে মিস্টার আরডুইনো। এই অনলাইন শপে আমি প্রতি 2 থেকে 3 মাস পর বিভিন্ন আইওটি প্রজেক্ট তৈরি করার জন্য বিভিন্ন পার্টসপাতি কিনে থাকি। বর্তমান এখানে আমি যেটা অর্ডার করছি সেটা হচ্ছে 2580 টাকার পার্সেল ছিল এটা, এবং এটা হচ্ছে লিস্ট আমি কি এখানে পার্টসপাতি বা কম্পোনেন্ট নিয়েছি। এখানে আমি কত তারিখে অর্ডার করছি এবং আমার সম্পূর্ণ অ্যাড্রেস এখানে দেওয়া আছে। তো আমি এটা আমার সুবিধাতে এটাকে হাইড করে রাখছি আমার অ্যাড্রেসটাকে। এগুলো পার্টসপাতি ছাড়াও আমি অর্ডার করছি এরকম একটি UT33B+ মডেলের একটি মাল্টিমিটার, যেটির রিভিউ আমার ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে। এই মাল্টিমিটারটির রিভিউর ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনাদের যে বললাম মিস্টার আরডুইনো ওয়েবসাইট, তাছাড়াও মিস্টার আরডুইনো অনলাইন শপের নিজস্ব একটি স্মার্টফোনের জন্য একটি অ্যাপসও রয়েছে। ওই অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে সহজে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন। আর হ্যাঁ, এই অ্যাপটি সহজে প্লে স্টোরে পেয়ে যাবেন। মিস্টার আরডুইনো অনলাইন শপের ওয়েবসাইটের লিঙ্ক এবং আরডুইনো স্মার্টফোনের অ্যাপসের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনি সহজে পেয়ে যাবেন। ওকে, আমি যেগুলো রোবোটিক্সের পার্টসপাতি অর্ডার করেছি এগুলোর কোয়ালিটি সম্পর্কে একটু দেখে নেই। তো এটা হচ্ছে ESP32 মডেলের একটি ডেভেলপমেন্ট বোর্ড, যেটার পিন সংখ্যা প্রায় 30টি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি কত প্রিমিয়াম এবং কোনো ধরনের স্পট নেই। এই বোর্ডটিকে প্রোগ্রামিং করে বিভিন্ন সিকিউরিটি টুলসও তৈরি করা সম্ভব। এই বোর্ডটি বিশেষ করে আইওটি এবং রোবোটিক্স এর প্রজেক্টের কাজে ব্যবহার করা হয়। এটা হচ্ছে ESP8266 মডেলের একটি ডেভেলপমেন্ট বোর্ড এবং এটা টাইপ B পোর্ট সাপোর্ট করে। আর এই বোর্ডটির ভার্সন হচ্ছে 3 এবং এই বোর্ডগুলো খুব সহজেই মোবাইলের আরডুইনো ড্রয়েড অ্যাপ দিয়ে প্রোগ্রাম করা যায়। আর এটা হচ্ছে L298N মডেলের একটি মোটর ড্রাইভার সার্কিট। এই মোটর ড্রাইভার সার্কিটটি বেশিরভাগ রোবট কারে ব্যবহার করা হয়। ইতিমধ্যে এই মোটর ড্রাইভার সার্কিটটি দিয়ে আমি একটি রোবট কারও তৈরি করে ফেলেছি। এটা হচ্ছে IR সেন্সর মডিউল। এই মডিউলটি দিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করা যায়, যেরকম লাইন ফলো রোবট কার। এটা হচ্ছে PIR মোশন সেন্সর মডিউল। এই সেন্সরটি মানুষের চলাচল শনাক্ত করতে পারে। সিকিউরিটি অ্যালার্ম সিস্টেমে সেন্সরটির বহুল ব্যবহার রয়েছে। এটি হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর, যেটা ফ্রিকোয়েন্সি কিংবা শব্দ তরঙ্গকে ব্যবহার করে কাজ করে থাকে, এবং এই আল্ট্রাসনিক সেন্সরটির মডেল হচ্ছে HCSR04। এটা হচ্ছে 4 চ্যানেল 4 ভোল্টের রিলে মডিউল। এটা দিয়ে স্মার্ট হোম অটোমেশন সিস্টেম তৈরি করা যায়। তাছাড়াও এটি অন্যান্য প্রজেক্টে বহুল ব্যবহার রয়েছে। ইতিমধ্যে এই মডিউলটি দিয়ে আমি স্মার্ট হোম অটোমেশন সিস্টেম তৈরি করে ফেলেছি। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা হচ্ছে 4 ভোল্টের 1 চ্যানেল রিলে মডিউল। কখনো কখনো আমাদের প্রয়োজন হয় একটি লোড কিংবা একটি ডিভাইস চালানোর জন্য, সেক্ষেত্রে এই রিলে মডিউলটি ব্যবহার করা হয়। এটি হচ্ছে TP4056 মডেলের লিথিয়াম ব্যাটারি চার্জিং সার্কিট। আমার কাছে 2টি চার্জিং সার্কিট রয়েছে, একটি টাইপ C এবং অপরটি টাইপ B। এটা হচ্ছে ব্রেডবোর্ড। এটিতে বিভিন্ন কম্পোনেন্ট সংযুক্ত করে বিভিন্ন সার্কিট তৈরি করা যায়। ব্রেডবোর্ড কিভাবে কাজ করে তার ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা হচ্ছে কোপ লাইট, যেটি অনেক পাওয়ারফুল এবং অনেক আলো ছড়ায়, এবং এটি 4 ভোল্টের কোপ লাইট। এটি যে কোনো লাইট তৈরিতে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে পেসিভ বাজার। সার্কিটের বিভিন্ন সংকেত চেনার জন্য এগুলো ব্যবহার করা হয়, যেন এটা বিপ দেয়। এগুলো হচ্ছে 5 ভোল্টের সার্ভো মোটর, যেগুলো দিয়ে বিভিন্ন প্রজেক্ট তৈরি করা যায়, যেরকম স্মার্ট ডাস্টবিন। তাছাড়াও এই সার্ভো মোটরে অনেক বহুল ব্যবহার রয়েছে অন্যান্য প্রজেক্টে। আর এগুলো হচ্ছে সার্ভো মোটরের অ্যাক্সেসরিজ।
এগুলো হচ্ছে এলডিআর সেন্সর। এই এলডিআর সেন্সর দিয়ে অনেক ধরনের প্রজেক্ট বানানো সম্ভব, যেরকম সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম, অটো লাইটিং সিস্টেম ইত্যাদি। ইতিমধ্যে এই এলডিআর সেন্সর দিয়ে আমি লেজার সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম তৈরি করেছি। তার ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এটা হচ্ছে 0.96 ইঞ্চি 12C মডেলের ওলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটি দিয়ে বিভিন্ন ধরনের রোবোটিক্স কাজে ব্যবহার করা হয়, যেরকম চ্যাটবট তৈরি করা এবং অন্যান্য প্রজেক্টের বহুল ব্যবহার রয়েছে। এগুলো হচ্ছে 5 ভোল্টের গিয়ার মোটর, যেগুলো রোবোটিক্স কার বা রোবোটিক্স যে কোনো প্রজেক্টে এগুলো ব্যবহার করা হয়। ইতিমধ্যে এই গিয়ার মোটরগুলো দিয়ে আমি একটি রোবট কারও তৈরি করে ফেলেছি। এটি হচ্ছে 5 ভোল্টের ওয়াটার পাম্প। এটি সাধারণত অটো পানির কল কিংবা অটো পানির ট্যাপ তৈরি করতে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে ফিমেল টু ফিমেল জাম্পার ওয়্যার, যেগুলো বিভিন্ন সার্কিটে বিভিন্ন জায়গায় সংযুক্ত করার জন্য বা কানেকশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে পুশ সুইচ। এটা হচ্ছে 2 সেলের লিথিয়াম ব্যাটারি হোল্ডার। এরকম 2টা লিথিয়াম ব্যাটারি এখানে সংযুক্ত করে এটা ব্যবহার করা যায় এবং এটা 8 ভোল্ট কিংবা 9 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে, সেটা আপনার ডিপেন্ড করবে ব্যাটারির উপর। এগুলো হচ্ছে রোবট কারের জন্য চাকা। এগুলো যে কোনো রোবট কারে বহুল ব্যবহার রয়েছে এবং এটা কম বাজেটের মধ্যে অনেক ভালো কোয়ালিটির চাকা। তো গাইস, ইলেকট্রনিক্স মালামালগুলো কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে বলবেন, বিভিন্ন আইওটি ও রোবোটিক্স সম্পর্কে শেখার জন্য। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার টেকনিক্যাল বিটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো গাইস, আজ এ পর্যন্তই। এতক্ষণে আমি আপনাদের সাথে ছিলাম চন্দন বর্মন। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি।